আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে দাদার ক্লাস ঘর তোমাদের জন্য নিয়ে এসেছে প্রত্যেকটা লেসনের এক্সারসাইজের সলভ। তো আমরা প্রত্যেকটা এক্সারসাইজকে ডিটেলভাবে সলভ করব এবং সেখান থেকে কিছু না কিছু শিখব। চলো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। দেখো, প্রথমেই বলেছে তোমাকে এমসিকিউ দিয়েছে কিছু। তার মধ্যে প্রথমটা হচ্ছে দ্য পোয়েট আস্কস ফর সেল, দ্য কালার অফ হুইচ উড বি। যে সেল অর্থাৎ যে ইয়েটা, সেটার কালারটা কি হবে? তোমরা নিশ্চয়ই জানো যে কালার হচ্ছে আমরা যে সেলটা অর্থাৎ যে পালটা তুলে দেওয়া থাকে সেই পালের কালারটা কি হবে? সেটা অবশ্যই হবে হোয়াইট। ওকে, অবশ্যই হবে হোয়াইট। নেক্সট, while going down to the sea the poet wants to hear the crying of। তোমরা নিশ্চয়ই জানো, কবিতা পড়েছো, আর কবিতা যদি এখনও না পড়ে থাকো তাহলে অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে কবিতাটা শুনে নিও ভিডিওটা দেখে। নেক্সট হচ্ছে দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক আ হুইটেড নাইফ। পরের কোশ্চেন দেখো, ট্রু ফলস। আর অবশ্যই ট্রু ফলসের সাথে তোমরা কি দেবে? সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। সাপোর্টিং স্টেটমেন্ট ছাড়া কিন্তু কখনোই তুমি ফুল মার্কস পেতে পারো না। আর সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হয়? তুমি যেখান থেকে বুঝতে পেরেছো যে এটা ট্রু হবে না ফলস হবে সেই লাইনটা। তো প্রথমে দেখো, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন। না না না, একদমই না, মুনকে তো প্রয়োজন নেই। দেখো ওই লাইনটা, অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই, অর্থাৎ তাহলে এটা হচ্ছে ফলস। ওকে, এটা ফলস হলো। আর আমরা কোন লাইনটা দেব? সে অ্যান্ড অল আই আস্ক, ওই লাইনটা দাও। অ্যান্ড অল আই আস্ক, সেটা কি? ইজ আ টল শিপ, ইজ আ টল শিপ অ্যান্ড স্টার করবে, ঠিক আছে? অ্যান্ড স্টার স্টিয়ার হার বাই, টু স্টিয়ার হার বাই, এই লাইনটা কিন্তু তোমরা কমপ্লিট করবে। নেক্সট, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। অবশ্যই তোমরা কবিতার লাইনটা যদি দেখো তাহলে অবশ্যই এটা ট্রু। তাহলে কি হবে? ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল, ওই লাইনটা তোমাদের দিয়ে দিতে হবে। ইজ কল অ্যান্ড ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, এই লাইনটা পুরোটা দিয়ে দেবে। মে নট বি ডিনাইড, ওকে, এই লাইনটা পুরোটা দিয়ে দেবে, তাহলে তোমাদের এই আনসারটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে দ্য পোয়েট ইজ গোয়িং টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। একদম না, এটা ফলস, কারণ প্রথম লাইনেই তিনি বলেছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। তাহলে প্রথম লাইন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন, এই অ্যাগেইন কথাটা থেকে আমরা বুঝতে পারলাম যে তিনি একবার নয়, তিনি আগেও গেছেন। ওকে, এরপরে দেখো কোশ্চেন, আমরা কোশ্চেনগুলো সলভ করি। কোশ্চেন বলেছে ডিউরিং হোয়াট টাইম দ্য পোয়েট ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ। দেখো ডাজ দিয়ে প্রশ্ন আছে মানে কি? ডাজ দিয়ে প্রশ্ন আছে, তোমাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখতে হবে। তাহলে আনসারটা কি লিখবে? প্রথমত তো তোমাকে জানতে হবে কোন টাইমে গেছে, যখন উনি বলেছেন হোয়াইট ডন ব্রেকিং। তাহলে তোমাকে লিখতে হবে দ্য পোয়েট, এই ডাজ দিয়ে প্রশ্ন, তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে লিখতে হবে দ্য পোয়েট উইশেস, এই উইশের সাথে উইশেস করে দেবে। ওকে, উইশেস টু গো ডাউন টু দ্য সিজ, টু গো ডাউন টু দ্য সিজ লিখলে। এইবার কোন সময়, তিনি কোন সময় যেতে চেয়েছেন? উনি যেতে চেয়েছেন অ্যাট দ্য টাইম, অ্যাট দ্য টাইম আমি উপরে লিখছি যেহেতু জায়গাটা শর্ট আছে। এরপরে তোমরা কি লিখবে? অ্যাট দ্য টাইম, অ্যাট দ্য টাইম অফ গ্রে ডন ব্রেকিং, গ্রে ডন ব্রেকিং, যখন সেই ধূসর যে ভোরবেলা হবে ঠিক সেই সময় কবি তিনি তার ভয়েসটা করতে চেয়েছেন বা সমুদ্রে যেতে চেয়েছেন। তারপরে পরের কোশ্চেন দেখো, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেইলিং। কী ধরনের দিন চেয়েছেন কবি? একটা উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস। তাহলে আমরা কীভাবে লিখবো? ডাজ দিয়ে প্রশ্ন আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে লিখবো দ্য পোয়েট প্রেফার্স ফর সেইলিং, দিয়ে তারপরে কিছু অংশ যোগ করে দাও, কি না, এ উইন্ডি ডে, উইন্ডি ডে
অ্যান্ড উইথ ক্লাউডস। এই হচ্ছে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপরে বলছে হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হিয়ার ফ্রম আ ফেলো রোভার। তাহলে আবার দেখো ডাজ দিয়ে প্রশ্ন, তাহলে আমরা এরকম লিখতে পারি দ্য পোয়েট প্রেফার্স হবে, এইখানটায় কি হয়েছিল প্রেফার্স, এটাতেও প্রেফার্স দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার ফ্রম দ্য ফেলো রোভার দিয়ে এর পরের অংশ জিজ্ঞাসা চিহ্নটা তুলেই দিয়ে পরের অংশটা কি হবে আ মেরি ইয়ার্ন। উত্তরটা হবে মে। তাহলে কবি কি শুনতে চেয়েছিলেন, একটা মেরি ইয়ার্ন। তোমরা নিশ্চয়ই জানো এই মেরি ইয়ার্ন মানে কি, যদি না জেনে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা মানে ডেসক্রিপশন দেওয়া বক্সে যে কবিতাটা আমি পড়িয়েছি সেটা দেখে নাও। এরপর দেখো কিছু গ্রামার রয়েছে। ডু অ্যাজ ডাইরেক্টেড বলছে হোয়াট আ শকিং সাইট, এটাকে বলছে হোয়াট আ শকিং সাইট, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে চেঞ্জ করতে হয়। এইবার আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। হোয়াট আ শকিং সাইট, এই দ্য সাইট ইজ ভেরি শকিং। ওকে, আমরা এটা অ্যাসার্টিভ করলাম। তারপরে বলছে আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। তাহলে আমি এখানে কি করব না, আই অ্যাম শিওর দ্যাট হি উইল। তারপর এটা স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। তাহলে আমরা করতে পারি স্নিগ্ধা ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। এটাকে আবার কেউ কেউ বলে এটা তো কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু আমি তোমায় বলছি এটা একদম সিম্পল সেন্টেন্স। ওকে, স্নিগ্ধা ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। আচ্ছা, আমরা এটাকে বলা হয় কম্পাউন্ড প্রেডিকেট দিয়ে করতে পারি। আর একটা জিনিস করা যায় বিসাইডস, হ্যাঁ বিসাইডস দিয়ে করা যায়, কিন্তু আমি বলছি এই স্নিগ্ধা এই পার্টটা সব থেকে মানে বিউটিফুল এবং ইজি। চলো এরপরে আমরা রাইটিংয়ের পার্ট করব, অবশ্যই সেটা পরের ভিডিওতে। তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এই পার্টিকুলার গ্রামারগুলো তুমি যদি শিখতে চাও আমার চ্যানেল ফলো করো। প্রত্যেকটা চ্যানেলে কিন্তু মানে চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু এরকম গ্রামাটিক্যাল অনেক কনসেপ্ট আমি কিন্তু নিয়ে আসি। চলো ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও। থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা